বন্ধুরা, অশুভ শক্তির জন্যই কিন্তু আমাদের বাড়িতে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। তাই যদি বন্ধুরা আপনারা প্রত্যেক মঙ্গলবার বা শনিবার বন্ধুরা এই সংকেতগুলো এবং এই লক্ষণগুলো যদি আপনি দেখতে পান, তো বন্ধুরা ভাববেন আপনাদের উপর কোনো তন্ত্রক্রিয়া বা ব্ল্যাক ম্যাজিক হয়েছে। আসলে বন্ধুরা সব কিছুরই দুটো দিক থাকে, যেমন ভগবান আছেন তো শয়তানও আছেন। ভালো মানুষ যেমন রয়েছেন তেমনি আবার খারাপ মানুষও রয়েছেন। তাই কখনো বন্ধুরা তারা চান না যে আপনি ভালো থাকুন। তাই যখনই আমাদের জীবনে কোনো খুশির খবর আসে, তখন আশেপাশের মানুষেরাই বা কোনো আত্মীয় পরিজনের মধ্যে কেউ আমাদের ব্ল্যাক ম্যাজিক করে দেয়। তাই বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ যদি আপনাদের ওপর কোনো ক্ষতি হয়ে থাকে তো আপনাদের জানাটা খুবই দরকার। তাই যতটা বন্ধুরা আপনারা পারবেন ভিডিওটি শেয়ার করবেন এবং একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ কমেন্ট করে দিয়ে যাবেন। চলুন বন্ধুরা মূল পর্বে ফিরে আসা যাক। এক বাড়িতে হঠাৎ করে এক গৃহপালিত পশু মারা যাওয়া। বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে কোনো পশু বা পাখি বিনা কারণে হঠাৎ করেই যদি মারা যায়, তো বন্ধুরা এটি সংকেত দিতে যে আপনাদের বাড়িতে কোনো কালো জাদু হয়েছে, যা সবার প্রথমেই আমাদের বাড়িতে পশু বা পাখির উপরেই প্রভাব ফেলে। দ্বিতীয়ত, বাড়িতে তুলসী গাছ বেশি দিন বাঁচে না। বন্ধুরা, তুলসী এমন একটি গাছ যা সবার প্রথমে নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেয়, যার ফলে বন্ধুরা যদি আপনাদের বাড়িতে বারবার তুলসী গাছ মারা যায়, তো এটি প্রকাশ করে যে কোনো নেগেটিভ এনার্জির ক্রিয়া আপনাদের বাড়িতে বারবার হচ্ছে। তৃতীয়ত, হঠাৎ করে কোনো মানুষের ব্যবহার পাল্টে যাওয়া, যেমন হঠাৎ করে স্ত্রী আর স্বামীকে সহ্য করতে পারে না, তার কথাও কানে শুনতে পর্যন্ত পারে না, বা স্বামী স্ত্রীকে আর সহ্য করতে পারে না, তারা কিছুদিন আগেই থেকেই অপরকে ছাড়া থাকতেও পারতো না। তাই যদি বন্ধুরা হঠাৎ করে এমন অসাধারণ ঘটনা ঘটে, তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে এটা কোনো সাধারণ ঘটনা নয়। চতুর্থত, রাত্রে বাড়ির আশেপাশে কোনো কালো কুকুর, বিড়াল বা কাক এসে ডাকা। বন্ধুরা এইসব প্রাণীরা নেগেটিভ এনার্জিদের আগে থেকে অনুভব করতে পারে। তাই যখন আমাদের বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি বা বান মারা হয়, তখন বন্ধুরা এইসব প্রাণীরা এসে আমাদের আগে থেকে কেঁদে সতর্ক জানিয়ে দেয়। এইসব প্রাণীরা আমাদের বাড়ির আশেপাশে কান্নাকাটি করে বা সেই ব্যক্তিকে দেখলেও তারা চেঁচায়। পঞ্চম, প্রায় বন্ধুরা আপনি স্বপ্নে ভূত প্রেত বা কিছু অশ্লীল কিছু দেখেছেন। চোখের নিচে আপনার প্রায় কালো হয়ে গেছে, ঠিক মতন রাতে ঘুম হচ্ছে না, কিন্তু তবুও যেন চোখের নিচে কালো হয়ে গেছে। তো বন্ধুরা এটি প্রকাশ করে যে আপনাদের ওপর কোনো নেগেটিভ ক্রিয়া হয়েছে। ষষ্ঠ, মাথায় যন্ত্রণা। বন্ধুরা অনেক ডাক্তার বৈদ্য দেখানোর পরেও যদি কিছুতেই মাথার যন্ত্রণা না কমে, অর্থাৎ কোনো কিছুই উপায় দেখা যাচ্ছে না, তখন বোঝা যাবে যে এটি বান মারা। মানুষ ধীরে ধীরে খিটখিটে ও শুকিয়ে যায়, লোকজন থেকে সেই ব্যক্তি ধীরে ধীরে সরে যায়, কোনো ওষুধেই কোনো কাজ হবে না। তো বন্ধুরা আপনারা এই সময় কোনো গুরু বা যার এই বিষয় নিয়ে কাজকর্ম করেছেন তাদের সাথে যোগাযোগ করুন, অথবা আপনাদের বাড়িতে হনুমানজিকে স্থান দিন। তাই বন্ধুরা আপনারা এই সময় কি করবেন, রাতে শোয়ার আগে একটি গ্লাসে জল নিয়ে নিজের মাথার ওপর থেকে 7 বার ঘোরাবেন। এরপর সেই জল খাটের তলায় রেখে দেবেন। সকালে ঘুম থেকে উঠেই সেই জল আপনারা তুলসী গাছে ঢেলে দেবেন। এভাবে 15 থেকে 16 দিন যদি আপনারা করতে পারেন এবং তার মাঝে যদি দেখেন যে গাছটি শুকিয়ে যাচ্ছে, তো বন্ধুরা ভাববেন আপনাদের ওপর কোনো তন্ত্রক্রিয়া হয়েছে বা কোনো নেগেটিভিটির ছায়া আপনাদের উপর রয়েছে। কিন্তু বন্ধুরা যে গ্লাসটি কিন্তু আপনার সে আর কোনো কাজেই ব্যবহার করবেন না, গ্লাসটি পারলে আপনারা বাইরে ফেলে দেবেন। তাই এই দিনে বন্ধুরা আপনারা এই দুটো জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস অবশ্যই পোড়ান।
এবং বাড়িতে যদি বন্ধুরা আপনারা ধুনো দেন, তো ধুনোর সাথে আপনারা অবশ্যই কিন্তু এই জিনিসটিকে পোড়াবেন, কারণ অশুভ শক্তির জন্যই কিন্তু আমাদের বাড়িতে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। তাই যদি বন্ধুরা আপনারা প্রত্যেক মঙ্গলবার বা শনিবার বা কোনো গ্রহণের দিন বাড়িতে সন্ধে আরতির পর বা রাতে এই জিনিসটি যদি আপনারা ধনুর সাথে মিশিয়ে দেন, এই দুটি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিসও আপনারা কালকের দিনে জানান, তো বন্ধুরা কিছুদিনের মধ্যেই আপনারা দেখবেন যে আপনাদের বাড়িতে ঝগড়া ঝামেলা মনোমালিন্য কেমন কমে গেছে। যেমন সমস্যা রয়েছে তেমন সমাধানও রয়েছে, ভালো যেমন রয়েছে তেমন কিছু খারাপও রয়েছে। আমাদের দৈনন্দিন জীবনে ভগবান আমাদের সুখ শান্তিতে ভরিয়ে দেন, তাই ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই শেয়ার করবেন। প্রাচীনকাল থেকে আমাদের বাড়িতে পুজোর সময় ধূপ ধুনো ও প্রদীপ ধরানো হয় এবং সাথে শঙ্খ বাজানো হয়, কারণ বন্ধুরা এই সকল কাজে যেমন দেবদেবীরা প্রসন্ন হন, তেমনি নেগেটিভ এনার্জি ও জীবাণু এতে অনেক নাশ হয়ে যায়। তাই প্রত্যেক বাড়িতে আমাদের সন্ধেবেলায় সন্ধ্যা আরতি করার পর এমন অবশ্যই করা দরকার, কারণ বাস্তুশাস্ত্র বলছে যে আমাদের বাড়িতে জমায়েও অশুভ শক্তি আমাদের পুরো সংসারকে তছনছ করে দিতে পারে। যেমন পরিবারে কেউ কারো কথা শুনতে চায় না, হঠাৎ করেই সম্পর্কের মধ্যে ফাটল, সর্বদা বাজে চিন্তা, আশা, ডিপ্রেশন, রোগ ব্যাধি, দুর্ভাগ্য মানুষকে ঘিরে ধরে। আসলে বন্ধুরা দেখবেন মেঘের জন্য যেমন সূর্যের আলো ঠিক মতন প্রবেশ করতে পারে না, তেমনি এই নেগেটিভিটি, এই অশুভ শক্তিও আমাদের জীবনে সৌভাগ্যকে আসতে দেয় না। তাই বাড়ি থেকে এবং আমাদের জীবন থেকে এই অশুভ শক্তিকে দূর করার জন্য সবার প্রথমে আপনারা যা করবেন তা হলো সন্ধেবেলায় আপনারা সন্ধ্যা আরতির পর ভগবান শ্রীরামকে স্মরণ করে হনুমান চল্লিশা পাঠ করে তেজপাতা, এলাচ এবং লবঙ্গ মিশিয়ে আপনারা ধুনো জ্বালান এবং সেই ধুনোর গন্ধ আপনারা বাড়িতে সব জায়গায় ছড়িয়ে দিন। অথবা এই দিনে আপনারা 7টি তেজপাতা, লবঙ্গ, এলাচ এগুলো দিয়ে আপনারা আপনাদের মাথার উপর থেকে 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন এবং মুখে আপনারা হনুমানজির যে কোনো মন্ত্র জপ করবেন। এরপর আপনারা একটি পাত্রে তামা, মাটি বা ধুনো যে কোনো একটি পাত্র নিয়ে একটি কর্পূর জ্বালিয়ে তার মধ্যে আপনারা এক এক করে সেই 7টি তেজপাতা, লবঙ্গ এই এলাচগুলো দেবেন এবং হনুমানজির মন্ত্র আপনারা সেই সময় পাঠ করবেন আর হনুমানজিকে বলবেন যেন আপনাদের সকল সমস্যা, আপনাদের বাড়ি থেকে সকল রকমের নেগেটিভ এনার্জি তিনি নাশ করে দেন। এবং পরের দিন আপনারা সেই ছাই মানে আগুন জ্বালানোর ছাইটিকে কোনো নদী বা জলাশয়ে গিয়ে ফেলে দেবেন, যেন সেই ছাই তারা পায়ে না লাগে। আজ এই মাসের বড় মঙ্গলবার, তাই আজ রাতে বন্ধুরা আপনারা সামান্য 5টি গোলমরিচের দানা নিয়ে বাড়িতে এখানে ফেলে দিন। এতে বন্ধুরা আপনাদের শত্রু তো নাশ হবে এবং পরিবার থেকে ঝগড়া ঝামেলা অশান্তিও কমবে। বর্তমানে এই ব্যস্ততার মধ্যে প্রত্যেক মানুষই চায় যে জীবনে সহজেই যেন সফলতা আসুক, পরিবারের মধ্যে সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকুক। তাই হঠাৎ করেই এমন সময় জীবনে আসে যে হওয়া কাজও যেন আটকে যায়, পরিবারে নানা রকম বাধা বিঘ্ন এবং দুর্ভাগ্য নেমে আসে। তাই রান্নাঘরে থাকা কিছু গোলমরিচের উপায়ের কথা বলবো, যা যদি বন্ধুরা আপনারা এই মঙ্গলবার বা যে কোনো মঙ্গলবারে করতে পারেন, তো অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা সুফল পাবেনই। প্রথমত বন্ধুরা, খাবারে গোলমরিচ যেমন খাবারের স্বাদকে বাড়িয়ে দেয়, তেমন শরীরের পক্ষেও কিন্তু বন্ধুরা এটি অনেক উপকার। এছাড়া তন্ত্র মন্ত্র এবং বিভিন্ন টোনা টোটকা থেকেও কিন্তু এই গোলমরিচ আমাদের রক্ষা করে। এছাড়া ঋণ থেকে, শত্রু থেকে এবং অর্থকষ্ট থেকেও কিন্তু এই গোলমরিচ আমাদের পার করে আনে। তাই যদি আপনাদের মনে হয় যে আপনাদের শত্রুর মধ্যে ঘিরে রয়েছেন, কিন্তু আপনাদের কোনো হিংসা করছে, কেউ আপনাদের ক্ষতি চায়, তো অবশ্যই বন্ধুরা আপনারা যে কোনো একটি মঙ্গলবার লাল কাপড়ের মধ্যে কিছুটা গোলমরিচ এবং একটি 1 টাকার কয়েন বেঁধে কোনো হনুমানজির মন্দিরে গিয়ে বা অশ্বত্থ গাছের নিচে গিয়ে আপনারা তা রেখে দিন। এতে সমস্ত রকমের তন্ত্রমন্ত্র এবং শত্রু থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন। ছাড়া
5টি গোলমরিচের দানা নিয়ে সূর্যাস্তের পর আপনাদের মাথার ওপর থেকে 7বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে কোনো কাগজের মধ্য দিয়ে আপনারা আপনাদের বাড়ির আশেপাশে যদি কোনো চৌরাস্তার মোড় থাকে তো আপনারা সেখানে গিয়ে 4টি দানা চারদিকে ছুঁড়ে মারবেন এবং একটি দানা আকাশের দিকে ছুঁড়বেন। মনে রাখবেন এই কার্য করার সময় কেউ যেন আপনার না জানে, না দেখে এবং না শোনে। এই কার্য হয়ে যাওয়ার পর আপনারা পিছনে করে না দেখে বাড়িতে সোজা চলে আসবেন। ছোড়ার সময় অবশ্যই কিন্তু আপনারা আপনাদের শত্রুর নাম নিতে একদম ভুলবেন না। এরপর বাড়িতে এসে ভালো করে হাত পা ধুয়ে হনুমান চল্লিশা বা হনুমানজি যে কোনো মন্ত্র আপনারা পাঠ করবেন।